রাহুল গান্ধী ন্যায় যাত্রার সাফল্যের বার্তা ছড়িয়ে দিতে ভারতের মধ্যে প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্ট মশালদহে। আজ সেমিফাইনাল খেলবে কোচবিহার, গ্রেন জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কলকাতা। नफरत के बाजार में मोहब्बत का टूर्नामेंट इस स्लोगान के सामने রেখে রাহুল গান্ধী ন্যায় যাত্রাকে সমর্থন জানিয়ে হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মশালদহ অঞ্চল কংগ্রেস ও যুব কংগ্রেসের পরিচালনায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে 8 দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট। মশালদহ হাসপাতাল ফুটবল ময়দানে প্রথম দিনে ন্যায়, দ্বিতীয় দিনে দুটি ম্যাচ হয়েছে। প্রথম ম্যাচে নেপাল মুখোমুখি হয়েছিল শিলিগুড়ির, অন্য ম্যাচ খেলছে পাটনা ও কলকাতা। নেপালকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে শিলিগুড়ি। অন্য ম্যাচে টাই ব্রেকারে পাটনাকে হারিয়ে কলকাতা সেমিতে পৌঁছেছে। টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা আবুল কাশিম জানান, রাহুল গান্ধীর ন্যায় যাত্রা ভারতবর্ষে যেভাবে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে, সেই বার্তাকে আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ভারতের মধ্যে প্রথম এই মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে মশালদহ অঞ্চল কংগ্রেস ও যুব কংগ্রেস। আজ বৃহস্পতিবার সেমিফাইনালে খেলবে কোচবিহার, গ্রেন জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কলকাতা। এদিনে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন এই খেলায় উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম, রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, কংগ্রেসের প্রাক্তন জেলা পরিষদের সদস্য আনিসুর রহমান, হরিশ্চন্দ্রপুর বিধানসভার যুব সভাপতি আমিরুল ইসলাম, মশালদহ অঞ্চল কংগ্রেসের সভাপতি খলিলুর রহমান, মশালদহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টিয়া ভগত, মশালদহ অঞ্চলের প্রধান সম্পাদক আবু হেনা মুস্তফা, হরিশ্চন্দ্রপুর 2 ব্লক আরজিপি আর এস কোঅর্ডিনেটর মুস্তাফিজুর রহমান সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা হরিশ্চন্দ্রপুর থেকে নাজিম টাইম মেইনটেইন করে ফুটবল হয়। আমাদের শিলিগুড়ির 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সঞ্জনাকে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটা তুলে দিচ্ছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক মুস্তাক। একটা হাততালি হবে সঞ্জনার জন্য। রাহুল গান্ধী ভারতবর্ষের নির্যাতিত, নিপীড়িত যুব সমাজ, বঞ্চিত মানুষ এবং মহিলারা নির্যাতিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে, দেশে সরকার আছে, সরকার টোটাল অ্যাডমিনিস্ট্রেশনকে কবজা করে নিজের দলের সাথে ব্যবহার করছে, তার জন্য ন্যায় যাত্রা শুরু করেছেন। এই ন্যায় যাত্রার সমর্থনে এখানে আমাদের মশালদহ অঞ্চল কংগ্রেস, যুব কংগ্রেস এবং হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কংগ্রেসের যারা প্রতিনিধি আছে এবং স্থানীয় মানুষরাও আছেন, সবাই একটা থিম নিয়েছেন। রাহুল গান্ধী সারা ভারতবর্ষের মানুষের জন্য যখন এত কিছু করছে, আমরা মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। ন্যায় যাত্রার সমর্থনে ভারতবর্ষে এই প্রথম মহিলাদেরকে নিয়ে দেশ বিদেশের, নেপালও আজকে অংশগ্রহণ করেছে। আজকে অংশগ্রহণ করেছিল পাটনা এবং অংশগ্রহণ করেছিল কলকাতা। এই যে মহিলা টুর্নামেন্ট এত এক্সিলেন্ট, যেটা আমাদের বলা চলে মানুষের প্রয়োজনের তাগিদে, অভাবের তাড়নায় আজকে সব কিছু ম্রিয়মান হয়ে গেছিল, সেটা নতুন করে আমাদের ঘরের মেয়েরা লড়কি লড় সকতা হুঁ, প্রিয়াঙ্কা গান্ধীর যে স্লোগান আমরা দেখলাম, পারফরমেন্স মনে হচ্ছে না যে আমাদের ঘরের মেয়েরা ছেলেদের চাইতো ভালো পারফরমেন্স করেছে। দেখুন, আজকে আমাদের রাহুল গান্ধী ন্যায় যাত্রা মহিলা ফুটবল টুর্নামেন্ট 2024 স্পন্সার্ড অ্যান্ড অর্গানাইজড বাই মশালদহ অঞ্চল কংগ্রেস অ্যান্ড ইউথ কংগ্রেস অ্যান্ড কোঅপারেশন আছে আমাদের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লক কংগ্রেস। তার আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন আমাদের হয়েছিল, আজকে আমাদের দ্বিতীয় দিনে আমাদের অ্যাজ প্রিভিয়াস ডে দুটো টিমে, মানে দুটো রাউন্ডে খেলা হচ্ছে, 4টে টিমের খেলা। খেলা মনে হয় ঝিমিয়ে গেছে। আমরা চাইছি যে কোনো পক্ষ বলবো পাবলিক একটু হাততালি দিন। দর্শকদের কাছে বলছি, একটা চিৎকার হবে। আবারও 7 নম্বরের জার্সিটা খুব বিখ্যাত প্লেয়ার পরে বের হলো। আমাদের 10 নম্বর একটা চেষ্টা চালাচ্ছে, দেখা যায় খুব সম্ভাবনা আছে। ধন্যবাদ। ফুটবল খেলা আমরা দেখতে পাচ্ছি। আজ
আজকের মহিলা ফুটবল টুর্নামেন্টে আবারও দল চলে গেল